সুলতান সালাউদ্দিন আইবি রহমতুল্লাহ কেন 3000 আলেমকে হত্যা করেছিলেন? সুলতান সালাউদ্দিন আইবি যখন বাইতুল মুকাদ্দাস বিজয় করেন তখন তার সৈন্যরা সহ সমস্ত মুসলিম বিশ্ব আনন্দ উল্লাসে মেতেছিলেন, কিন্তু সুলতান সালাউদ্দিন আইবি আনন্দ উল্লাসে মেতেছিলেন না। তিনি গভীর চিন্তায় মগ্ন ছিলেন। তার এই চিন্তার কথা জানতে চাইলে তিনি বলেন, এখনও আমাদের ভিতরে এমন কিছু শত্রু রয়েছে যাদেরকে খুঁজে বের না করতে পারলে বাইতুল মুকাদ্দাস আর বেশি দিন আমাদের কাছে থাকবে না। তার কথার তাৎপর্য কেউ বুঝতে পারলেন না। তিনি বলেন, স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা বড়ই কঠিন। তিনি তার সেনাবাহিনীর বিশ্বস্ত সদস্যদের দিয়ে গোপন একটি গোয়েন্দা বাহিনী গঠন করলেন এবং তাদেরকে আটককৃত ইহুদি গোয়েন্দাদের থেকে প্রাপ্ত তথ্য দিয়ে প্রশিক্ষণ দিলেন। সেনারা ফিলিস্তিনের এক আলেমের কাছে গেলেন। লোকমুখে তার প্রশংসা ভরপুর। তিনি অনেক বড় আলেম, হাদিসের মহাদ্দিস, স্কলার, ফরেস্টগার্ড হিসেবে তার সুখ্যাতি পুরো ফিলিস্তিন জুড়ে। একদিন তিনি তাসফিরের আলোচনা করেছিলেন তার মসজিদে। এমন সময় দুজন অপরিচিত আগন্তুক আসলেন। তারা খুব মনোযোগ দিয়ে তার তাসফিরের আলোচনা শুনতে লাগলেন। আলোচনা শেষে তারা ইমাম সাহেবকে গিয়ে প্রশ্ন করলেন, সূর্য কখন ওঠে? ইমাম সাহেব উত্তর দিলেন, যখন বৃষ্টি থেমে যায়। তারা আবার প্রশ্ন করলেন, বৃষ্টি কোন দিক থেকে আসে? উত্তর ইমাম সাহেব বললেন, জড়ো হাবার দিক থেকে। এভাবে আরও কিছু প্রশ্ন করলেন এবং তার উত্তর দিলেন। উপস্থিত মুসল্লিরা এগুলো কিছুই বুঝতে পারলেন না। মুসল্লিরা সবাই চলে যাবার পর ইমাম সাহেব দুই আগন্তুককে নিয়ে তার ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করে ইমাম সাহেব তার নিজের পরিচয়ে কথা বলতে শুরু করলেন। তার স্ত্রী দুই আগন্তুককে মদ পরিবেশন করলেন। আগন্তুকরা ইমাম সাহেবের সাথে বিস্তারিত কথা বলা শুরু করলেন। ইমাম সাহেব কবে থেকে এখানে আছেন, মানুষের মাঝে কি কি ফিতনা ছড়িয়েছেন, মানুষের ইমানে কতটুকু চিত্ত হতে সক্ষম হয়েছে ইত্যাদি বিষয় নিয়ে কথা বলতে লাগলেন। ইমামও অত্যন্ত আগ্রহের সাথে কিভাবে মানুষের মধ্যে ফিতনা ও কতটুকু ইমানে চিত্ত হতে সক্ষম হয়েছেন এগুলো বলতে লাগলেন। তারপরে কিভাবে মাসলাগত বিরোধ লাগিয়েছেন এগুলো বলতে লাগলেন। কিভাবে এর মাঝেও ইহুদি পণ্ডিতদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন এগুলো বলতে লাগলেন। কিভাবে মানুষকে জিহাদ থেকে বিমুখ করেছেন তাও বলতে লাগলেন। কিভাবে মানুষের মাঝে ইহুদিদের ক্ষমতার ভয় ঢুকিয়ে দিয়েছেন এগুলো বলতে লাগলেন। মোটামুটি সব তথ্য পাওয়ার পর আগন্তুকরা তাদের মাথার পাগড়ি খুললেন, উপরে জামা খুললেন। জামা খোলার পর ইমাম সাহেব তাদেরকে দেখে ভয়ে পালাতে চাইলেন, কেননা আগন্তুকরা ছিলেন সুলতান সালাউদ্দিন আইবি রহমতুল্লাহ সেই গোয়েন্দা বিভাগের সৈন্যরা। তারা তাকে ধরে নিয়ে গেলেন এবং তাকে হত্যা করলেন। এইভাবে সুলতান সালাউদ্দিন আইবি 3000 ইহুদি আলেমকে হত্যা করেছিলেন, যারা মূলত ছিল ইহুদি, কিন্তু তারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে মুসলমানদের মাঝে ফিতনা তৈরি করছিল। যদি 1000 বছর আগে ইসলামী খেলাফতের সময় 3000 ইহুদি আলেম থাকতে পারে, তো তা বর্তমানে কেমন রয়েছে তা একটু অনুমান করুন। আমাদের দেশেও আমরা এমন কিছু আলেম দেখতে পাই যারা ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা বলে না, মানববন্ধন করে না, ঘরে বসে গাজাবাসীর জন্য দোয়া করতে বলে। ইসরায়েলের ব্যাপারে তাদের মুখ থেকে একেবারে কোনো কথাই বের হয় না। এরকম আলেম আমাদের দেশে আনাচে কানাচে রয়েছে। সুতরাং সময় থাকতে সাবধান হন হে মুসলিম ভাইরা। আল্লাহ আমাদের ইমান ও আমল হেফাজত করুন। আমিন।